যখন তার পালন করা মুরগিকে ডাক দেয় তখন মুরগি তার কাছে চলে আসে। যে এরকম 4টা পাখিকে অনুগত বানিয়ে নিলেন, তিনি এইভাবে প্রতিপালন করলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ। আল্লাহ তাআলা বললেন যে ফাসুরহুন্না ইলাইকা, এগুলোকে প্রতিপালন করে তোমার অনুগত বানিয়ে দাও। পুনরায় জীবিত হলে যাতে তোমার ভিতরে কোনো সন্দেহ না আসে যে এগুলি কি আমার সেই পাখি কিনা নাকি অন্য কোনো পাখি আসতো। কিন্তু নিজে যখন প্রতিপালন করে নিজের পোষা পাখি, এটা তো ভালোভাবেই চিনবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কিছুদিন প্রতিপালন করলেন, নিজের পাখিগুলোকে খাওয়ান, সেগুলোকে যত্ন করেন, এগুলি একটু বড় হচ্ছে। তিনি সচক্ষে দেখেন পাখিগুলো চিনার ভেতরে আর কোনো সন্দেহের কিছু থাকলো না। আল্লাহ নির্দেশে তিনি কিছুদিন প্রতিপালন করলেন। ফাসুরহুন্না ইলাইকা, এগুলিকে তোমার অনুগত বানিয়ে নাও। এই জন্য আল্লাহ তাআলা এই সন্দেহ দূর করবার জন্য নিজেই প্রশ্ন করেছেন, আওয়ালাম তুমিন, তুমি কি তবে বিশ্বাস করো না আমি যে মৃত্যুর পরে আবার চিন্তা করবো, এটাকে তুমি বিশ্বাস করো না? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বালা, আমি অবশ্যই বিশ্বাস করি। তবে চোখে দেখলে যে একটা মনের ভিতরে একটা প্রশান্তি আছে, আমি সেই প্রশান্তির জন্য দেখতে চাই। অবশ্যই আপনি যে পুনরায় জীবিত করবেন এটা আমি বিশ্বাস করি।